নমস্কার। আমার আগের ভিডিও ছিল গীতার ২য় অধ্যায়ের ৯ নম্বর শ্লোক অবধি। আজ ১০ নম্বর শ্লোক বলব। ১০ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, তমুবাচ হৃষীকেশ প্রহসন্নিব ভারত সেনোরুভয়োর্মধ্যে বিসিদ্যন্ত মিদং বচ। এর অনুবাদ হল, হে ভরত বংশোদ্ভূত ধৃতরাষ্ট্র, দুই পক্ষের সেনার মধ্যস্থলে বিষাদমগ্ন সেই অর্জুনকে ভগবান হৃষীকেশ স্মিত হাস্যে এই কথা বললেন। এর অনুবাদ হলো, আর এর ব্যাখ্যা হলো, অর্জুন অত্যন্ত শৌর্য এবং উৎসাহের সঙ্গে যোদ্ধাদের দেখাবার জন্য দুই সৈন্যদলের মধ্যে রত্রি স্থাপন করতে ভগবানকে জানিয়েছিলেন। ওই স্থানেই অর্থাৎ উভয় সৈন্যদলের মধ্যস্থলে অর্জুন বিষাদমগ্ন হয়ে রইলেন। প্রকৃতপক্ষে হওয়া উচিত ছিল এই যে, অর্জুন যে উদ্দেশ্যে এই যুদ্ধস্থলে এসেছিলেন সেই উদ্দেশ্য অনুযায়ী যুদ্ধার্থের প্রস্তুত হয়ে দাঁড়ানো, কিন্তু সেই উদ্দেশ্য ত্যাগ করে অর্জুন চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। সুতরাং উভয় পক্ষের সৈন্যদলের মধ্যেই দাঁড়িয়েই ভগবান বিষাদমগ্ন অর্জুনকে উপদেশ দিতে আরম্ভ করলেন। এই শ্লোকের প্রহসন্নিব বলে একটি কথা আছে সংস্কৃতে। সেই প্রহসন্নিব কথাটি, যেটা বাংলা মানে হলো বিশেষভাবে মৃদু হাস্য। এর তাৎপর্য এই যে, অর্জুনের ভাব পরিবর্তন হতে দেখে, অর্থাৎ প্রথমে যে যুদ্ধ করার ভাব ছিল তা এখন বিষাদে রূপান্তরিত হয়েছে, এই দেখে ভগবান কৌতুকগ্রস্ত হয়েছেন। দ্বিতীয়, অর্জুন প্রথমে বলেছিলেন যে, আমি আপনার শরণাগত, আমাকে শিক্ষাদান করুন, অর্থাৎ আমি যুদ্ধ করব কি না, আমার কি করা উচিত সেই শিক্ষাদান দিন। কিন্তু এখানে ভগবান যখন দেখলেন তিনি কিছু বলার আগেই অর্জুন সিদ্ধান্ত করে ফেলেছেন যে তিনি যুদ্ধ করবেন না, এ কারণেই ভগবান কৌতুক বোধ করলেন। কারণ শরণাগত হলে আমি কি করব আর কি করব না ইত্যাদি চিন্তা করার অধিকারই থাকে না। শরণাগতের কেবল এই অধিকার থাকে যে, যা শরণাগত হয়েছে সে কথা অনুযায়ী কাজ করা। এখানে অর্জুন ভগবানের শরণাগত হওয়ার পরেও আমি যুদ্ধ করব না এরূপ বলে শরণাগতির পথ থেকে এক প্রকার বিচ্যুত হয়ে গেলেন। এই ব্যাপারটি লক্ষ্য করেই ভগবান অলক্ষ্যে হাসলেন। এই শ্লোকে ইবো বলা হয়েছে। এই ইবো কথাটি বলার তাৎপর্য এই যে, প্রবল হাস্য সংবরণ করে ভগবান মৃদু হাস্যে কথাটি বললেন। অর্জুন যখন বলে ফেললেন যে আমি যুদ্ধ করব না, ভগবানের তখন বলার ইচ্ছা ছিল, তোমার যেমন ইচ্ছা তেমনই করো। কিন্তু ভগবান ভাবলেন যে মানুষ যখন শোক ও চিন্তায় অস্থির হয় তখন সে তার কর্তব্য স্থির করতে না পেরে কখনো উল্টো পাল্টা কথা বলে ফেলে। অর্জুনের সেই অবস্থা হয়েছে। সুতরাং ভগবানের হৃদয়ে অর্জুনের প্রতি অত্যধিক স্নেহ থাকায় কৃপার প্লাবন বয়ে গেল। কারণ ভগবান সাধকের উক্তির দিকে লক্ষ্য না করে তার ভাবের দিকে লক্ষ্য রাখেন। এই ভগবান অর্জুনের আমি যুদ্ধ করব না কথাটির উপর গুরুত্ব না দিয়ে উপদেশ দিতে শুরু করলেন। যে কেবল ভগবানের শরণাগত হয়, ভগবান তাকেও স্বীকার করে নেন। ভগবানের প্রাণীদের প্রতি এমনই দয়া। হৃষীকেশ কথার বলার অর্থ এই যে, ভগবান অন্তর্যামী, অর্থাৎ তিনি প্রাণীদের অন্তরের ভাব জানেন। ভগবান অর্জুনের অন্তরের ভাব জানেন। এখন আত্মীয়জনিত মোহে এবং রাজ্যপ্রাপ্তিতেই যে দুঃখ দূর হবে, সুখ প্রাপ্তি হবে তাও নয়। এটি মনে করে অর্জুন বলেছেন আমি যুদ্ধ করব না। কিন্তু যখন অর্জুন নিজেই সচেতন হবেন তখন এই কথা তার মনে স্থান পাবে না, এবং ভগবান যেমন বললেন তিনিও সেই মতো কাজ করবেন। এই শ্লোকের আরও একটি তাৎপর্য হল, দুই অন্তরঙ্গ বন্ধু হৃষীকেশ ও গুড়াকেশের মধ্যে কথোপকথন হয়েছিল। বন্ধু হিসাবে তারা দুজনেই ছিলেন সমপর্যায়ভুক্ত, কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃতভাবে অপরের শিষ্যত্ব বরণ করলেন। শ্রীকৃষ্ণ হাসছিলেন, কারণ একজন বন্ধু একজন শিষ্য হতে মনস্থ করেছিলেন। পরমেশ্বর হওয়ার ফলে সকলের প্রভুরূপে তিনি সবসময়ই পরম নিয়ন্তা
কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু, পুত্র বা প্রেমিক হতে সম্মত হন। কিন্তু তার ভক্ত যখন তাকে গুরুরূপে বরণ করলেন, তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা অবলম্বনপূর্বক গুরুবৎ গাম্ভীর্য সহকারে উপদেশ প্রদান করলেন। এখানে আমরা দেখতে পাই গুরু ও শিষ্যের মধ্যে কথোপকথন হয়েছিল। প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে এই দুই সেনাবাহিনীর মাঝখানে, যার ফলে এই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিল। সুতরাং ভগবদ্গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি, সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয়, এই বাণী সকলের জন্য। কিন্তু শত্রুমিত্র নির্বিশেষে সকলেই তা শ্রবণ করার জন্য সমানভাবে অধিকারী। এই হলো 10 নম্বর শ্লোকের তাৎপর্য সহ বিশ্লেষণ। আসছি পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা, জয় রাধে রাধে।